আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক সম্পর্কে আলোচনা করে থাকি। হাদিসে মুবারাকাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যাসগুলো রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করি এবং ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর মোবারকময় একটি অভ্যাস সম্পর্কে হাদিসে মোবারকার ভিত্তিতে আলোচনা শুনব। প্রথমেই দুরূদ শরীফের ফজিলত শোনার সৌভাগ্য অর্জন করি। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আইয়ালকাল্লাহা গদন রাদিয়ান ফালিয়ুকসিরিস সালাতা আলাইয়া। অর্থাৎ যে এটা পছন্দ করে যে আল্লাহ পাকের সমীপে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকুন, তবে তার উচিত আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যদি আমরা চাই মৃত্যুর পর কিয়ামতের দিনে যখন আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে উপস্থিত হব, তখন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, তো আমাদের উচিত এই পৃথিবীতেই জীবিত অবস্থায় বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা একবার দুরূদ শরীফ পড়ে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুবারকময় অভ্যাস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে প্রিয় নবীর ঘরোয়া অভ্যাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাসায় নিজ স্ত্রীদের সঙ্গে এবং প্রিয় নবী বাসায় কীভাবে সময় অতিবাহিত করতেন, প্রিয় নবী বাসায় কি করতেন, বাসায় যাওয়ার সময়, বাসা থেকে বাহিরে তশরিফ নিয়ে আসার সময়, বাসায় প্রবেশ করার সময় স্ত্রীদের সাথে আজওয়াজে মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের সাথে প্রিয় নবীর মোবারকময় আচরণ এবং প্রিয় নবীর ঘরোয়া যে সকল কাজ, এই সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা আজ সংক্ষিপ্তভাবে হাদিসে মুবারাকার ভিত্তিতে শোনার সৌভাগ্য অর্জন করব যে প্রিয় নবীর ঘরোয়া অভ্যাস কি ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া অভ্যাসের ব্যাপারে অসংখ্য হাদিসে মুবারাক রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত যে তিনি যখনই নিজের কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করতেন তখন অনুমতি চেয়ে তারপর প্রবেশ করতেন। ঘরোয়া মানুষদের সাথে নিজের স্ত্রীর সাথে প্রিয় নবীর কেমন আচরণ ছিল, স্ত্রী কিন্তু তারপরেও প্রিয় নবী যখন কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করতেন তো অনুমতি তলব করতেন, অনুমতি নিয়ে তারপর প্রবেশ করতেন। নিজের ঘরের সময়কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, এক ভাগ নিজের ব্যক্তিগত কাজের জন্য এবং তৃতীয় ভাগ নিজের স্ত্রীদের সময় প্রদান করার জন্য, স্ত্রীদের সাথে সময় অতিবাহিত করার জন্য। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজেই সেলাই করতেন। যে প্রিয় নবীর ঘরোয়া অভ্যাস মোবারক যে প্রিয় নবী ঘরে নিজের কাপড় নিজেই সেলাই করতেন এবং নিজের নালাইন শরীফ অর্থাৎ জুতা মোবারক ছিঁড়ে গেলে বা ফেটে গেলে তিনি তা নিজেই সেলাই করতেন, তিনি তাতে তালি লাগাতেন। নিজের হাত মোবারক দ্বারা উটকে পানি পান করাতেন এবং ছাগলের দুধ দহন করতেন এবং বাজারে গিয়ে ঘরের জন্য যা প্রয়োজনীয় সামগ্রী প্রিয় নবী নিজেই তা ক্রয় করে আনতেন। সুবহানাল্লাহ।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো ঘরোয়া অভ্যাস ছিল। তো দর্শকবৃন্দ, এখানে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আজ আমরা সামান্য একটু ব্যস্ত হয়ে গেলে, যদি আমরা ব্যবসায়ী হয়ে উঠি বা চাকরিজীবী হয়ে উঠি, তো আমরা অনেকেই আছে আমাদের সমাজে যারা মনে করে যে ঘরের উপর আর আমার কোনো দায়িত্ব নেই, আমি ঘরের কোনো কাজ করব না, আমি শুধু চাকরি করব, শুধু ব্যবসা করব, আমার পড়াশোনা আছে, আমি শুধু পড়াশোনা করব, আর ঘরের কোনো কাজ আমি করব না বা কোনো দায়িত্ব আমি নেব না। অথচ দেখুন, দুই জাহানের সর্দার সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরো জাহানের দায়িত্ব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে দিয়েছেন, সকল মানুষকে হেদায়েত প্রদানের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে প্রেরণ করেছেন, পুরো বিশ্ব জাহানের কাছে ইসলামের বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে প্রেরণ করেছেন, যার উপর এত বড় দায়িত্ব, তিনি নিজের কাজ ঘরে নিজে করতেন। জুতা মোবারকে তালি লাগানো, নিজে কাপড় ছিঁড়ে গেলে বা ফেটে গেলে তাতে সেলাই করা, তারপর নিজের হাত মোবারক দ্বারা নিজে উটকে পানি পান করানো, ছাগলের দুধ পর্যন্ত আমার প্রিয় নবী দহন করেছেন। বাজারে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা, বাজার ইত্যাদি কিনে নিয়ে আসা বাসার জন্য, তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুই করতেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, যা বুখারী শরীফের হাদিস, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাশতের নামাজ আদায় করার পর নিজের পবিত্র স্ত্রীগণের ঘরে তাশরিফ নিয়ে যেতেন এবং স্ত্রীর কাজে সহযোগিতাও করতেন। যে স্ত্রী ঘরে যেতেন তাদের কাজসমূহে সহযোগিতা করতেন। এটা বুখারী শরীফের হাদিস। আর অপর এক হাদিসে মোবারকাতে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময় বাসা থেকে বাহিরে তাশরিফ নিয়ে যেতেন এবং আসরের নামাজের পর নিজের সকল স্ত্রীর সাথে সাক্ষাৎ করতেন এবং নিজের সকল স্ত্রীর হুজরা শরীফে কিছু কিছু সময় অবস্থান করে তাদের সাথে কথা বলতেন এবং সময় অতিবাহিত করতেন। অতঃপর ওই দিন যে স্ত্রীর পালা থাকতো, যার বাসায় অবস্থান করার পালা থাকতো, তার বাসায় তাশরিফ নিয়ে যেতেন এবং সেখানে রাত অতিবাহিত করতেন এবং সকল স্ত্রী তার বাসায় ওই যার বাসায় পালা, যে স্ত্রীর বাসায় প্রিয় নবীর রাত অতিবাহিত করার পালা থাকতো, সকল স্ত্রী সেখানেই চলে আসতো প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করার জন্য বা কথা বলার জন্য। এবং এশার নামাজ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথেই সময় অতিবাহিত করতেন, কথা বলতেন। অতঃপর এশার নামাজের জন্য মসজিদে তাশরিফ নিয়ে যেতেন, বাসায় ফিরে আরাম করতেন এবং এশার নামাজের পর কারো সাথে কথা বলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। দেখুন, এত ব্যস্ততার মধ্যেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে, আজওয়াজে মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুনাকে সময় দিতেন। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, প্রায় 4টিরও বেশি। যেমন উম্মতির জন্য বা আমাদের জন্য 4টি বিবাহ করার, সর্বোচ্চ 4টি বিবাহ করার অনুমতি রয়েছে। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিভিন্ন হিকমতের কারণে, ইসলামের প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে এবং বিভিন্ন হিকমতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে 4টিরও বেশি বিবাহ করার অনুমতি দিয়েছেন, বরং আদেশ দিয়েছেন। যার ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে 4টিরও বেশি বিবাহ করেছেন। কিন্তু প্রিয় নবীর কোনো স্ত্রী, কোনো আজওয়াজে মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো কষ্ট পান নাই বা কখনো এরকম মনে করেন নাই যে প্রিয় নবী আমাকে কম সময় দিচ্ছে এবং অপর স্ত্রীকে বেশি সময় দিচ্ছে, বা আমাকে কম ভালোবাসে, অপর স্ত্রীকে বেশি ভালোবাসে, আমার সাথে কম কথা বলে এবং অপরের সাথে বেশি কথা বলে। এরকম প্রিয় নবী কখনোই প্রিয় নবীর ব্যাপারে কোনো স্ত্রী এরকম চিন্তাও করে নাই বা কখনো সুযোগও পায় নাই। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকেই সমানভাবে সময় দিতেন, তাদেরকে ভালোবাসতেন, তাদের সাথে কথা বলতেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারকময় ঘরোয়া অভ্যাস হচ্ছে, যখনই প্রিয় নবী ঘরে প্রবেশ করতেন তখন তিনি একটি দোয়া পড়তেন। এই দোয়াটি মিশকাত শরীফের মধ্যেও রয়েছে এবং সুনানে আবু দাউদ শরীফের মধ্যেও রয়েছে। সে দোয়াটি কি আসলে আমরা শুনে নেই। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রল মাওলাজি
ওয়া খয়রুল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় কল্যাণ প্রার্থনা করছি। আমি আপনার নাম নিয়ে ঘরে প্রবেশ করছি এবং আপনার নাম নিয়ে ঘর থেকে বের হচ্ছি। আমি আল্লাহর উপর, যিনি আমার রব, তার উপর ভরসা করছি। এরপর তিনি ঘরে প্রবেশ করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সদস্যদেরকে সালাম করতেন। একটি হাদিসে মোবারাকাতে এইভাবে রয়েছে এবং অপর এক হাদিসে মোবারাকাতে স্বয়ং আদেশ রয়েছে যেন আমরা ঘরে প্রবেশ করার সময় এই দোয়াটি পড়ি এবং ঘরে প্রবেশ করার পর ঘরের লোকজনদেরকে, সদস্যদেরকে যেন আমরা সালাম করি। এই ঘরে প্রবেশ করার সময় সালাম করার সম্পর্কে এবং দোয়া পাঠ করার ব্যাপারে অসংখ্য হাদিসে মোবারাকা রয়েছে। যেমন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ ও খাদ্য গ্রহণের সময় আল্লাহকে স্মরণ করলে শয়তান তার সঙ্গীদেরকে বলে, রাতে এখানে তোমাদের খাওয়া দাওয়ার কোনো সুযোগ নেই। যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় আল্লাহর স্মরণ করে না, তখন শয়তান বলে, তোমরা রাতে থাকার স্থান পেয়ে গিয়েছো। সে যখন খাবার সময় আল্লাহর নাম স্মরণ করে না, তখন শয়তান বলে, তোমরা রাতে থাকার জায়গা ও খাবার দুটি সুযোগই পেলে। তো বোঝা গেল, যখন মুসলমানেরা ঘরে প্রবেশ করে আর প্রবেশ করার সময় যদি আল্লাহকে স্মরণ না করে, অর্থাৎ যে দুয়া হাদিসে মোবারাকাতে রয়েছে তা যদি না পড়ে এবং বিসমিল্লাহ শরীফ না পড়ে, ঘরের সদস্যদেরকে সালাম না করে, তখন ওই ব্যক্তির সাথে শয়তানও ঘরে প্রবেশ করে। আর যখন ঘরে শয়তান প্রবেশ করে তখন এর ফলে ঘরে অনৈক্য সৃষ্টি হয়, ঝগড়া বিবাদ হয়, বরকতহীনতা দেখা দেয়। অনুরূপভাবে খাদ্য গ্রহণের সময় যদি কেউ বিসমিল্লাহ না পড়ে তখন একই অবস্থা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বৎস, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন সালাম দেবে। সেটা তোমার জন্য ও তোমার পরিবারের জন্য বরকত লাভের মাধ্যম হবে। অনুরূপভাবে অপর এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নিজের অভাবহীনতার ব্যাপারে অভিযোগ করল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক অভাব, আমার রুজি রিজকির মধ্যেও বরকত নাই, আমি এমন কি করি, আমার কোনো উপায় বলে দিন যাতে আমার রুজি রিজকিতে বরকত হয়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে তো সর্বপ্রথম ঘরের সদস্যদেরকে সালাম দিবে, অতঃপর সূরা ইখলাস পাঠ করবে এবং দুরূদ শরীফ পড়বে। সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ এই সূরা ইখলাস পাঠ করবে এবং দুরূদ শরীফ পড়বে। আর সর্বপ্রথম ঘরে প্রবেশ করার সময় ঘরের সদস্যদেরকেও সালাম দিবে। তো ওই সাহাবী, ওই ব্যক্তি কিছুদিন এর উপর আমল করলো। এর উপর আমল করার পর যখন সে আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, তো বললো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার ওই আমল যা আপনি আমাকে করতে বলেছিলেন তার বরকতে আমার রুজি রিজকিকে অনেক বেশি বরকত দিয়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি মোবারকময় ঘরোয়া অভ্যাস, ঘরে প্রবেশ করার সময় ঘরের সদস্যদেরকে সালাম দেওয়া, দোয়া পাঠ করা এবং সাথে সাথে এটা অনেক বরকতেরও মাধ্যম হয়। আমাদেরকেও উচিত এর উপর আমল করা। আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে প্রবেশ করার জন্য আমার আম্মার কাছেও কি অনুমতি চাহিব? মানে একটা কক্ষে আমার আম্মা আছে, আমার মা আছে, তো আমি কি সেই রুমে প্রবেশ করার সময় অনুমতি নিব? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ। তো লোকটি বলল, আমি তো তার সাথে একই ঘরে থাকি, আমার মায়ের সাথেই আমার বাসায় থাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে অনুমতি নিয়েই যাবে, তারপরেও তুমি অনুমতি নিয়ে যাবে। লোকটি আবার বলল, আমি তো তার সাথে একই ঘরে থাকি, আমার মায়ের সাথে আমি একই ঘরে থাকি, তো এখানে সমস্যা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন যে তারপরেও তুমি অনুমতি নিয়েই যাবে। তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও?
তখন সে সাহাবি, সে লোকটি বললেন যে না, তা আমি চাই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তাহলে অনুমতি নিয়ে যাবে। অর্থাৎ যেহেতু তুমি জানো না যে তোমার মা এখন কি অবস্থায় আছে বা কাপড় হয়তো পরিবর্তন করছে, তাই তুমি যদি চাও যে তোমার মাকে অবস্থা না দেখতে, তো অবশ্যই অনুমতি নিয়েই যাবে। অপর এক হাদিসে মোবারকায় রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরোয়া কাজগুলো নিজের হাতে করতেন, নিজ খাদেমের সাথে বসে খাবার আহার করতেন এবং ঘরের কাজে নিজের খাদেমদেরও সাহায্য করতেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সকল পবিত্র স্ত্রীগণকে ভালোবাসতেন এবং তাদের প্রতি উত্তম আচরণ প্রদর্শন করতেন। আর স্ত্রীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ পুরুষ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ পুরুষ, রোল মডেল, যে তিনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন, উত্তম আচরণ করতেন এবং উত্তম আচরণের তাগিদও দিতেন। তিনি নিজেই বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা তিরমিজি শরীফের হাদিসে মোবারকা, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীর কাছে তোমাদের চাইতে উত্তম। তো সেই হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম। বিদায় হজের ঐতিহাসিক ভাষণেও তিনি স্বতন্ত্রভাবে উচ্চারণ করেছেন, আমি তোমাদেরকে স্ত্রীর সঙ্গে ভালো আচরণের উপদেশ দিচ্ছি। সুবহানাল্লাহ। অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে মুবারাকায় রয়েছে যে প্রিয় নবী স্ত্রীদের সাথে নম্র আচরণ করতেন, কঠোরতা করতেন না, কখনো কঠোরতা করেন নাই। ভৎসনা কিংবা তিরস্কার তো কখনোই করতেন না। কথায় কথায় ধমক দিতেন না, আত্মমর্যাদায় আঘাত দিতেন না, রাগ করতেন না, তাদেরকে কোনো বিষয়ে কটাক্ষ করে কথা বলতেন না, বরং হৃদয় উজাড় করে দিয়ে মায়া মম জোড়ানো আকর্ষণীয় ভাবভঙ্গি নিয়ে কথা বলতেন। তিনি স্ত্রীর প্রতি কমল আচরণের উপদেশ দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে অনেক ভালো আচরণের তাগিদ দিয়েছেন। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের স্ত্রীদের প্রহারও করেন নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে কোনো দিন কাউকে আঘাত করেননি। এটি তিরমিজি শরীফের হাদিস। কোনো নারীকেও না, খাদেমকেও না, আল্লাহর রাস্তায় জিহাদ ব্যতীত বা ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করা ব্যতীত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের দোষ ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখতেন। যদি নিজের স্ত্রীদের থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যেত, প্রিয় নবী তা ক্ষমার দৃষ্টিতে দেখতেন। দোষ ত্রুটি না দেখে ভালো ও ইতিবাচক দিকগুলো দেখতেন। প্রিয় নবী ইরশাদ করেছেন, যা মুসলিম শরীফের হাদিস, কোনো মুমিন পুরুষ তার স্ত্রীর প্রতি বিদ্বেষ ঘৃণা পোষণ করবে না। তার কোনো চরিত্র অভ্যাসকে অপছন্দ করলে তার অন্য কোনো চরিত্র অভ্যাস পছন্দনীয় হয়ে থাকবে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করছেন যে কোনো পুরুষ যেন নিজের স্ত্রীকে বিদ্বেষ এবং ঘৃণার দৃষ্টিতে না দেখে। হ্যাঁ, যদি স্ত্রীর কোনো একটি জিনিস তার পছন্দ না আসে বা কোনো একটি অভ্যাস যদি পছন্দ না আসে, তো ওই স্ত্রীর মধ্যে আরও অসংখ্য এমন গুণ হবে যা তাকে ভালো লাগার কারণ হতে পারে। তো সেগুলাকে প্রায়োরিটি দেওয়া উচিত, সেগুলাকে প্রাধান্য দেওয়া উচিত এবং তার সাথে ভালো আচরণ করা উচিত ও ভালোবাসা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের অনুভূতির প্রতি খুব গুরুত্ব দিতেন। তাদের আবেগ অনুভূতি গভীর দৃষ্টিতে খেয়াল রাখতেন ও মূল্যায়ন করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে মুবারাকা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, আমি জানি কখন তুমি আমার প্রতি খুশি থাকো এবং কখন রাগান্বিত হও। দেখুন প্রিয় নবীর স্ত্রীদের সাথে কেমন আচরণ। প্রিয় নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খুশ করার জন্য ইরশাদ করছেন যে আমি জানি যে তুমি কখন আমার প্রতি খুশি থাকো এবং কখন তুমি আমার থেকে রাগান্বিত হও। তো আমি, অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন যে আমি বললাম, কি করে আপনি তা বুঝতে সক্ষম হন? তো প্রিয় নবী ইরশাদ করলেন, তুমি আমার প্রতি খুশি থাকলে তুমি বলো যে মুহাম্মদের রবের কসম, অর্থাৎ তুমি আমার নাম নিয়ে শপথ গ্রহণ করো। কিন্তু তুমি আমার প্রতি নারাজ থাকলে
তখন তুমি এইভাবে বলো, ইব্রাহিমের রবের শপথ বা ইব্রাহিমের রবের কসম। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে এটা শুনে আমি বললাম, আপনি ঠিকই বলেছেন, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, সে ক্ষেত্রে শুধু আপনার নাম উচ্চারণ করা থেকে বিরত থাকি। অর্থাৎ যখন আপনার প্রতি আমি একটু মনোমালিন্য হয় বা আমার যখন রাগ বা নারাজ হই, তখন আমি শুধু আপনার নাম নেওয়া থেকে বিরত থাকি। আর এই বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আচ্ছা, অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত আছে, যা বুখারী শরীফের হাদিস, যে আউসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে কি কাজ করতেন, নিজের বাসায় তার ঘরোয়া অভ্যাস কী ছিল, তিনি কি করতেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে তিনি তার স্ত্রীর কাজে ব্যস্ত থাকতেন। অর্থাৎ স্ত্রী যে কাজ করত সে কাজে তাকে সহযোগিতা করতেন, হেল্প করতেন এবং ব্যস্ত থাকতেন। আর যখন নামাজের সময় হতো তো নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে, যেমন নাসাই শরীফেও, যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি সময়ে সময়ে মহব্বত ও ভালোবাসা প্রকাশ করতেন। এটাও প্রিয় নবীর একটি ঘরোয়া মোবারকময় অভ্যাস ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে একবার আমি পানি পান করছিলাম, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আগমন করলেন। ঘরে প্রবেশ করে তিনি বললেন, আয়েশা একটু পানি রেখো, মানে আমার জন্য একটু পানি রেখো। আমিও সামান্য পানি রেখে দিলাম। তিনি সন্নিকটে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি পাত্রের কোন অংশে মুখ লাগিয়ে পানি পান করেছো? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ওই অংশ দিয়ে পানি পান করেন। তো এইভাবে করেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের প্রতি মহব্বত ও ভালোবাসা প্রকাশ করতেন। তা এটা প্রিয় নবীর ঘরোয়া মোবারকময় অভ্যাস, যে নিজের কাজ নিজে করা, নিজের কাপড় নিজে সেলাই করা, ঘরে প্রবেশ করার সময় ঘরের সদস্যদেরকে সালাম দেয়া, এমনকি দোয়া পাঠ করা, বিসমিল্লাহ শরীফ পড়া, সূরা ইখলাস পাঠ করা, এমনকি স্ত্রীদের সাথে, ঘরের যে সদস্য স্ত্রী তাদের সাথে নম্র এবং ভালোবাসার সহিত আচরণ করা। তো দর্শকবৃন্দ, আমাদেরকেও এই অভ্যাসগুলো নিজেদের মাঝে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই অভ্যাসগুলো যেন আমরা নিজেদের মাঝেও নিয়ে আসতে পারি। প্রিয় নবীর এই মোবারকময় অভ্যাস, এই সুন্নতগুলোর উপর আমরাও যেন আমল করতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।